শুধুমাত্র বিজেপি করার অপরাধে 10 দিন ধরে স্বামী স্ত্রী জঙ্গলে থাকতে হয়েছে। অবশেষে আজ সকালে শুনতে পান তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন। একথা শুনে সকালবেলা স্বামী স্ত্রী জঙ্গল থেকে বেরিয়ে নিজের বাড়িতে আসলেন। এসে দেখলেন তার বাড়ির চারদিকে অসংখ্য পুলিশ টিএসআর, ঘরের জানলা খোলা, দরজা ভাঙ্গা, ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। বাড়ির মধ্যে তার একটি মুদির মালের দোকান ছিল, সমস্ত মালপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। বলছি বক্সনগর বিধানসভার দয়ালপাড়া এডিসি ভিলেজের মহামায়া রানী দেববর্মার কথা। আজ তার বাড়িতে সাংবাদিকদের দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, বিজেপি করেছি সেটাই কি অপরাধ? শুধু বিজেপি করার অপরাধে আমাকে সর্বশান্ত করে দিয়েছে মথার দুষ্কৃতীরা। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। শাসক বিজেপির দাবি এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা, যেখানে সিপিএম ও মথার কিছু অংশ মিলে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। অন্যদিকে মথার অভিযোগ, শাসক দলের লোকজনই পরিকল্পিতভাবে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। শাসক দলের পাল্টা দাবি, ঘটনাস্থলের চারপাশে বহু মথা সমর্থকদের বাড়ি থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি বাড়িতে হামলা করা বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি পুলিশ মোতায়েন থাকা অবস্থায় এমন ঘটনা কিভাবে ঘটল তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। ঘটনার পর প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মুদে মানে আমার ঘর বাড়ি আমার জাল এলাইতেছে, মথারা আইও আমাদেরকে অনেক বঞ্চিত করে দিয়েছে। তখন আমি জঙ্গলে গেছে 12 দিন আমি আজকে এসেছে বাড়ির মধ্যে। তো আমার 12 তারিখে যেটা বুট হচ্ছে 7 তারিখও আমি লাইনে ধরেছি, 8:30 মতো আমি বুট দিয়ে বাড়িতে আইলাম। ঠিক চিল্লামের মাইনরিটি অনেক আছে, ইয়েরা মানে চকাল বাড়ির মানুষ আছে অনেক বলতে এই রাস্তা, এই বাজারের রাস্তা বিজেপি করতে আসতো না। বিজেপি করলে কাটকালামো শিয়ালামো ওরা সাথে রড দাও সব সমস্ত এরপরে আমি বাগন লাগে মানে দিনের বেলা তো আমরা এই যারা তারা দেখে অভাবে গেছে গা, আমরা বাগিয়ে গেছি। এরপরে ঠিকই ভোটের সময় আমরা গড়টার সামনে তালা দিয়ে গেছে। এটা তো এমনটা এদিকে কিছু না এমন। এরপরে যখন সিএম আইব, সিএম দেখবো কয়া আমরা বিদায় অক্টোবর করছে। এরপরে আমরা ফোন করতে করতে জঙ্গল থেকে আমরা বাইরে রাস্তা থেকে আমরা দৌড়ে আনছি।